হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ বিকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা জায়গায় বেড়াতে, তোমাদের সাথেও শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে, আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। বিকালের মেঘটা দেখো কত সুন্দর লাগছে। তোমাদের কার কার গ্রামের বাড়ি, কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো চারিদিকে কত কাশফুল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওই দেখো দূরে ইটভাটা দেখা যাচ্ছে। আজ আমরা যাচ্ছি কোগ্রাম, কবি কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি। দেখো আমরা চলে এসেছি। এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, নদীর পাশে কত কাশফুল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা পৌঁছে গেছি মা মঙ্গলচণ্ডী মন্দিরে। তো চলো ভিতরে গিয়ে তোমাদের মন্দিরটা দেখায়। দেখো তারপর মন্দিরের ভিতরে চলে এসেছি। এটা হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একটা অন্যতম পীঠ। তো চলো ভিতরে গিয়ে মা মঙ্গলচণ্ডীকে দর্শন করি। আমিও এই প্রথমবার এলাম, তোমাদেরকেও দেখাই আর আমিও দর্শন করে নিই। মন্দিরটা খুব সুন্দর দেখতে, তোমাদের জুম করে মা মঙ্গলচণ্ডীকে একটু দর্শন করাই। এই সতীপীঠটা মা মঙ্গলচণ্ডী নামেই পরিচিত। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। মন্দিরের চারপাশটাও খুব সুন্দর, তোমাদের সেটাও ঘুরিয়ে দেখাবো। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই মন্দিরের চারিপাশটা। কত গাছপালা দেখো চারিদিকে, খুব সুন্দর জায়গাটা। এই গ্রামটার আগে নাম ছিল উজানি, এখন বর্তমানে কোগ্রাম নামেই পরিচিত। দেখো এখানে লেখা আছে, এখানে এই স্থানে দেবীর বাম কনুই পড়েছিল, কোগ্রাম উজানি পূর্ব বর্ধমান। তো চলো এবার আমরা মন্দিরের পিছনের দিকটা যাব। খুব সুন্দর দেখতে, দেখো কত গাছপালা লাগানো আছে চারিদিকে। আর ওই দেখো দূরে অজয় নদী দেখা যাচ্ছে, দুদিকে কাশফুল, মাঝে অজয় নদী বয়ে চলেছে। এত সুন্দর লাগছে দেখতে, ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, সামনে থেকে আরো সুন্দর লাগছে। পিছনের দিকের এই বাতাবি লেবু গাছটা দেখো, অনেক বাতাবি লেবু হয়েছে, খুব সুন্দর লাগছে। গাছে ফল ধরে থাকলে সবসময় দেখতে সুন্দর লাগে। এই রঙ্গন ফুলটাও খুব সুন্দর লাগছে, আমাদের বাড়িতেও আছে, কিন্তু আমাদেরটা গোলাপি কালার, এটা লাল। এবার তোমাদের মন্দিরের সামনের দিকটা ঘুরিয়ে দেখায়। খুব সুন্দর নিরিবিলি পরিবেশ, চারিদিকে গাছপালা লাগানো, কত তুলসী গাছ লাগানো আছে দেখো। আজকে এসে খুব ভালো লাগছে, তোমরাও এসো, খুব সুন্দর জায়গাটা। দেখো কত সুন্দর। আর এইদিকে দরজাটা দেখছো, এদিকেও আমরা যাব। এদিকেও একটা মন্দির আছে, আমরা সেদিকেও যাব। তো চলো যাই, তারপর কথা হচ্ছে। দেখো পাশেই আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি। সকালে বৃষ্টি হয়েছে, ওই জন্য চারদিকে কাদা হয়ে আছে। মন্দিরের সামনের দিকটা তোমাদের দেখায়, চারিদিকটা খুব সুন্দর, গাছপালায় ভর্তি। এখানে মাঘ মাসে মৎস্য হয়, খিচুড়ি হয়। আর এখানে নিজের মতো ঘোরা যাবে। আর ভিতরে যেহেতু কারেন্ট ছিল না, ওই জন্য ঠাকুরটা তোমাদের দর্শন করাতে পারলাম না। এখন সব সময় বৃষ্টি হচ্ছে, না হলে অন্যান্য সময় জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু এখন কত পরিষ্কার করবে, যতই পরিষ্কার করুক বৃষ্টি হয়েছে, কাদা হয়েছে, চারিদিকে শ্যাওলা জমে গেছে। পাশেই দেখো এই পুরনো দালান বাড়িটা, দরজা জানলা সব ভেঙে পড়েছে, অনেক দিনের পুরনো। এই গ্রামেরই একটা ছোট মেয়ে আমাদের এই জায়গাটায় নিয়ে এলো, ঘুরে দেখাচ্ছে চারিদিকটা। না হলে তো আমরা জানতাম না, প্রথম এসছি আমরা। আর সবাই এখানে গোবর দিয়েছে দেখো, মানে ঘুঁটে দিয়েছে,
মাকে ওটাই জিজ্ঞেস করছিলাম, এত বন পেরিয়ে ওরা গেল কি করে। বাড়িটা ভূতের বাড়ির মতো লাগছে দেখতে। আর আমরা এখানে আছি, যদি কিছু হয়েও যায় মানে কেউ বুঝতেও পারবে না, এত বন জঙ্গল হয়ে আছে। আর অনেক দূরে দূরে বাড়িগুলো আছে সবার, ভয় ভয় লাগছিল। আর চারিদিকে দেখো শুধুই আম গাছ, কত আম গাছ দেখো, অনেক জায়গা জুড়ে হয়েছে। যখন আম হবে তখন কত সুন্দর লাগবে দেখতে। কত আম গাছ দেখো, এখানে এসেও খুব ভালো লাগলো। আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করেও ভালো লাগছে। বাচ্চাটা নিয়ে এলো বলেই আমরা এই জায়গাটা আসতে পারলাম। এখান থেকে দেখো আরও কাছে অজয় নদীটা দেখা যাচ্ছে স্পষ্টভাবে। দুদিকে কাশফুল, মাঝখানে অজয় নদীটা বয়ে চলেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানেই পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি, আসল বাড়ি। এখন এখানে আর কেউ থাকে না, ওরা কলকাতা চলে গেছে ছেলেমেয়েরা সবাই। কুমুদরঞ্জন মল্লিকের একটা কবিতা, বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, জল যেখানে সোহাগ ভরে স্থলকে ঘিরে রাখে। এই কবিতাটা তোমরা ছোটোবেলায় কে কে পড়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। কবির গ্রামে এসেছি, আর কবিতাটা একবার না বললে হয় বলো, ওই জন্য একবার বললাম। বোন আগে একবার পিকনিক করতে এসেছিলো, আমারও অনেক দিনের আসার ইচ্ছে ছিল কিন্তু আসা হয়নি। আজকে মামা মামিরা এসছে বলেই ওদের জন্য হয়তো আমাদেরও আসা হলো। খুব ভালো লাগছে এখানে এসে। আর আমরা এত আনন্দ করেছি, চিৎকার করেছি নদীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাম্মি, ভাই সবাই গান করছিল, ওই জন্য সব মিউট করে দিতে হয়েছে। দেখতে দেখতে এত তাড়াতাড়ি সন্ধে নেমে গেল। তো চলো এবার বাড়ি চলে যাব। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। যাবার সময় একবার ভিডিও করেছিলাম, আসার সময় আবার একবার নামলাম ভিডিও করার জন্য। খুব সুন্দর। আর গাছের ছায়াগুলো দেখো জলের উপর পড়ছে, আরও সুন্দর লাগছে। সূর্য মামাকে দেখো কত সুন্দর লাগছে। টাটা করে দিই, তো তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে বাড়ি গিয়ে। আসার সময় নিয়ে এসেছিলাম চপ, সবাই মিলে একসাথে মুড়ি খাবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।